আই হেট পলিটিক্স যে জেনারেশন ছিল, সেটা থেকে সরে এসে এখন আমাদের নতুন একটা জেনারেশন কিন্তু দেশের ভালো মন্দে জড়িত হতে চাচ্ছে, যে আমরা ক্ষমতায় যেতে চাই, নির্বাচনে যেতে চাই। না না, নির্বাচন ছাড়া আর কিভাবে আপনারা ক্ষমতায় যেতে চান? সেটা বাই প্রোডাক্ট। আপনার নানা ধরনের দাবি করছেন এখন, সংবিধান পরিবর্তন, পিআর কিংবা জুলাই সনদকে আইনি একটা ভিত্তি দেয়া, যে দাবিগুলো করছেন। অনেকে কিন্তু একটা আশঙ্কার কথা বলেন যে আসলে এগুলো আসলে অনেকটা একটা বিএনপির কাছ থেকে কিছু সিট নেওয়া কিংবা একটা জোটে যাওয়া বা সিটের একটা সমীকরণে যাওয়ার চেষ্টা, বিএনপির চাপে ফেলে, এরকম কিছু কি? আমি লাস্ট যে জরিপ যেটা দেখা গেছে, জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন হচ্ছে 12%, জামাতের সমর্থন হচ্ছে 10%। বিআইজিডির জরিপ, ব্র্যাকের যে জরিপটা চালাইছে। সুতরাং বিএনপির কাছ থেকে তো সিট কেউ আলোচনা করে নিতে হবে না, বা দেওয়ার মতো পজিশন মনে হয় বিএনপির নাই। 48% মানুষ এখনো আনডিসাইডেড, তারা দেখতে চাচ্ছে যে কাকে তারা ভোট দেবেন, এখনো তারা সিদ্ধান্তে উপনীত হয়নি। এনসিপি তো 2 পয়েন্ট সামথিং মনে হয়। হ্যাঁ, এনসিপি 3%। আমরা তখন এই জরিপটা যখন হয় তখন আমরা জুলাই পদযাত্রায়, আমরা একেবারে নতুন দল, আমরা এখনো পর্যন্ত আমাদের পলিটিক্সগুলো শেপ আপ করছি, কিন্তু অলরেডি আমরা একটা ডিফারেন্স মেক করছি। আমরা অলরেডি রাজনৈতিক সংস্কৃতিতে অনেক অনেক আলোচনা নিয়ে আসছি, এবং সংস্কৃতিতে আমাদের অবস্থানের কারণে, এই জন্য মাঝে মধ্যে আমি বলি, আমাদের এই যে একটা জেনারেশন যারা আলটিমেটলি রাজনীতি বিমুখ ছিল, তারা বলতো যে ডার্টি পলিটিক্স, আই হেট পলিটিক্স যে জেনারেশন ছিল, সেটা থেকে সরে এসে এখন আমাদের নতুন একটা জেনারেশন কিন্তু দেশের ভালো মন্দে জড়িত হতে চাচ্ছে, যে প্ল্যাটফর্মগুলো কিন্তু জামাত, বিএনপি, আওয়ামী লীগ ওইগুলো দেয় নেই। সে কারণে জাতীয় নাগরিক পার্টি হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন জেনারেশন, যাদেরকে তথাকথিত যে আপনার প্রতিনিধিত্বমূলক বা নির্বাচনী রাজনৈতিক যে দলগুলো আছে, যারা শুধু নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়, নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়, সেটার পরিবর্তন। আমাদের কাছে ক্ষমতাটা মুখ্য না, এটা গৌণ। আমাদের কাছে মুখ্য হচ্ছে আমরা জনগণের সেবা করতে চাই, জনগণের সেবা করার সুযোগ চাই। বারবার কিন্তু এভাবে বলা হয়, খুবই এটা একটা লজ্জাস্কর কথা, এটা আমি আগেও বলেছি যে এভাবে বলা উচিত না যে আমরা ক্ষমতায় যেতে চাই, নির্বাচনে যেতে চাই। না না, নির্বাচন ছাড়া আর কিভাবে আপনারা ক্ষমতায় যেতে চান? সেটা বাই প্রোডাক্ট মুরবি দালি ভাই, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমি প্রসেসের মাধ্যমে, কিন্তু এখন দেখা যায় কি, আমি নির্বাচন হলে কি হয়, আমি জনগণের সেবা, ক্ষমতায় যেতে না চান তাহলে আপনারা রাজনৈতিক দল করলেন। ক্ষমতায় যাওয়াটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমি দায়িত্বে যেতে চাই, ক্ষমতা হবে না শব্দটা হবে আমি দায়িত্বে যেতে চাই। ওই দায়িত্বে গিয়ে আমি জনগণের সেবা করতে চাই। কিন্তু আমাদের পলিটিক্যাল রাজনৈতিক যে ভাষাই এটা অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করে নেওয়া হয়েছে, এটা লজ্জাস্কর কথা না, আমি ক্ষমতায় যেতে চাই। ক্ষমতায় যেতে চাই কথাটা আসলেই মানে লজ্জাজনক হওয়া উচিত, এটা আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য হওয়া উচিত। বলতে হবে আমি আপনাদের দায়িত্বে যেতে চাই, দায়িত্বে গিয়ে আমি আপনাদের সেবা করতে চাই। আমরা কারণ যখন আপনি বলেন ক্ষমতায় যেতে চাই, আমরা তো দেখেছি ক্ষমতায় গিয়ে সেবা আমরা তো দেখেছি, আমরা ওইগুলোতে না যাই। কারণ ডালি ভাই অনেক প্লেজেন্ট এবং খুবই নাইস জেন্টলম্যান, অনেক সুন্দর করে কথা বলেছেন, এগ্রিও করেছি আমরা। এই ধরনের যদি মনে করেন বিএনপিতে আপামর বিএনপিতে ডালি ভাইয়ের মতো মানুষ থাকতো, আমরা হয়তো অনেক আগায় যেতাম আমাদের যে আলোচনায়। উনিও মানে ওয়েলকাম, স্বাগতম জানিয়েছেন আমাদের যে প্রস্তাবটা, যে আমরা নতুন করে সংবিধান লিখতেই পারি এবং আলোচনার মাধ্যমে এগুলো করা সম্ভব। কিন্তু আমি আর যাচ্ছি না, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ বিএনপি, বাট মূল কথা হচ্ছে যেটা, এটা প্লিজ আমি রিকোয়েস্ট করি যে ক্ষমতায় যেতে চাই, নির্বাচন দিয়ে দেন। মানুষদের, জনগণদের এগুলো আর বলবেন না, আমরা দায়িত্ব নিতে চাই, আমরা সেবা করতে চাই। ধন্যবাদ।